তো হ্যালো গাইস, সকাল সকাল উঠে পড়াশোনা শেষ করে প্রাইভেটের উদ্দেশ্যে রওনা দিলাম। কে কে আমার মতো সাইকেল চালিয়ে প্রাইভেট যান তা একটু কমেন্টে বলবেন। সবে রাস্তায় নামবো, ঠিক দেখেন যে সামনে একটা ছাগল, মানে একটুকের জন্য লাগেনি। এই যে এবার ভালো জায়গায় নামছি, সেই রকম রাস্তা এমন ভাঙা চুরে একবারে পেছনে একবারে ব্যথা হয়ে যায়। মানে এই যে এবার আর একটু জায়গায় আসলাম, এখানে এবার উঁচু, মানে উঠতে একদম অবস্থা একদম শেষ। বামে একটা মন্দির পড়ে, মন্দিরের ডাইন সাইডে হলো বাসবাগান, সামনে একটি স্কুল এবং ডাইনে একটি মানে মাদ্রাসা। তো এখন আমি মেন রাস্তায় উঠলাম। তার রাস্তায় উঠে সামনে যাইতেছি। যাওয়ার পর মানে বাজার যাওয়ার আগেই দুই সাইডে দুইটা ভাটা পড়ে। ভাটা দুইটা দেখতে মানে ভালোই লাগে। ওই দেখেন বালুর উপর ডগি মামা বসে। বাজার ঢোকার সাথেই ডাইন সাইডে একটি মানে কিন্ডারগার্টেন স্কুল পড়ে এবং বামে একটি শ্মশান পড়ে। এবার এলো বাজারে ঢুকলাম। এই বাজারটির নাম হলো ভূতের বাজার। নামটা একটু জোস না? তা এখন বাজারের লোকজন নাই, আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা পর বাজার একদম জমজম হয়ে যাবে। তা তখন একদম সেই হয় বাজারটা। তা এখন আমি প্রাইভেটের সামনে আসলাম। এই যে সামনেই, এই যে এসে পড়েছি। এই যে এইটাই হলো আমাদের প্রাইভেট। এসে দেখি মানে এখনো কেউ আসেনি। তারপর কি করলাম, ফ্যানটা দিয়ে গরম লাগছে খুব। ফ্যানটা দেওয়ার পর এখানে একটু বসে পড়লাম। তা বসে যে ভাবলাম একটু পড়াশোনা রিভাইজ দিই। পড়ছি ঠিক আছে, একটু রিভাইজ না দিলে হয়। তারপর ব্যাগটা জায়গায় রেখে, ব্যাগ ঠিক করে রেখে দিয়ে মানে এখন একটু পড়তে বসবো আর কি। বাসায় এসে বসতে না বসতেই মানে একটু পর মায়ের ডাক পড়লো। মা বললো, বাবা বাগানের কলা গাছে কলাগুলো পুরোট হয়েছে, তুমি পেরে নিয়ে এসো। আমি বললাম আচ্ছা, একটু বজাচ্ছি। হাত মুখ ধুয়ে এসে দেখি মা ভাত তরকারি, পানির বোতল সব বিছানার উপর রেডি করে রেখে দিয়েছে। আমি আর দেরি না করে চটপট খাবারগুলো শেষ করে এখন আমি বাগানের উদ্দেশ্যে রওনা দিব। ভাই এটা আমার প্রথম ব্লগ ভিডিও, কেউ কিছু বলিয়েন না। তা হাতে দাও নিয়ে গেটের দড়িটি হসকে এখন আমি মানে ভিতরে প্রবেশ করব। এটা হলো আমাদের ভিটা। তো মানে এটা পরিষ্কার করা হয় না, তো সেজন্য আগাছা জমে আছে। এই দেখেন, বলতে না বলতেই কলা গাছ হাজির আমাদের সামনে। এখন কলাটা পাড়া যাক। কলাটা পাড়তে গিয়ে মানে বেশি একটা কষ্ট হয় নাই, মানে ছোটো গাছ তো, কলার থোকটাও ছোটো। তা 1-2টা চোটের মধ্যে নেমে গেছে। কলা গাছ তো নরমই হয়, আপনারা তো সবাই জানেন। তা 2-3টা চোট দেওয়ার পর নেমে পড়ে গেল। এখন কলার থোক যেটা আছে ওটা গাছ থেকে আলাদা করব। আপনারা কি আমার মতো এভাবে নিজের হাতে কলা পেরেছেন? যদি পেরে থাকেন কমেন্টে বলে যাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমিন।